আপনি চিন্তা করেন আপনার সন্তানকে খেলনা কিনে দিবে তার বাবা। আরে শোনেন, দুনিয়ার সাধারণ শিশুরা খেলা করে মাটির খেলনা দিয়ে, ঠিক কিনা বলুন, কিংবা কাঠের খেলনা দিয়ে, কিংবা কাপড় দিয়ে খেলনা বানায়, প্লাস্টিক দিয়ে খেলনা বানায়, সেগুলো দিয়ে তারা খেলা করে। আমিনাকে ডাক দিয়া জিবরাইল বলে, আমিনা, আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, সে হবে নবী। সুবহানাল্লাহ। সে দুনিয়ার সাধারণ খেলনা দিয়া খেলা করবে, এটা তার দ্বারা শোভা পায় না। আমিনা ডাক দিয়া বলে, তাহলে আমার সন্তান কি দিয়া খেলা করবে? জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা, আপনার সন্তানের সাথে খেলা করার জন্য, আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আকাশের চাঁদ আপনার সন্তানের কাছে পাঠিয়ে দিবে। কি? আকাশের চাঁদ, আকাশের চাঁদ আসবে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য। কোথায় আসবে বলে? আপনার বাড়িতে। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে। সুবহানাল্লাহ বলবেন না? হবে না? আপনি চিন্তা করেন। আর কি বলে, আমার সন্তানকে কে পড়াশোনা করাবে? জিবরাইল ডাক দেয়া বলে, আমিনা, আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, আপনার সন্তান হলো নবী। ছোট মোটো নবী নয়, কোন গোত্রের নবী নয়, কোন বংশের নবী নয়, কোন দেশের নবী নয়, ঠিক কিনা বলুন? আপনার সন্তান হলো কেন্দ্রীয় নবী, ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক কিনা বলুন? সারা পৃথিবীর নবী, কুল কায়নাতের নবী। আপনার সন্তান শুধু মানুষের নবী না, আপনার সন্তান হলো গাছের নবী, মাছের নবী। আরো আসতে পারেন, বলতে পারেন, হুজুর নবী আবার গাছের নবী কিভাবে হয়? প্রশ্ন আসে কি আসে না? হুজুর নবী আবার গাছের নবী কিভাবে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, দিন দিন দূর দূরান্ত থেকে কাফেররা এসে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে বর্তমানে যে অশান্ত পৃথিবী, টালমাটাল পৃথিবী, অস্থিতিশীল পৃথিবী, পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না, ঠিক কিনা বলো? তারা চরম ভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি থাকতেন, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। তার কারণ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলুন, তিনি ছিলেন নবী, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা বলুন? তিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন, যার পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না, ঠিক কিনা বলুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও ছিলেন রহমত বরকত, আসার পরেও রহমত বরকত। সুবহানাল্লাহ বলেন। বলবো কিভাবে রহমত বরকত, শুনবেন? আল্লাহ রাসূলের পিতার নাম কি বলেন? জোরে বলুন। আল্লাহ রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ, ঠিক কিনা বলুন? মক্কার অসংখ্য রমণীরা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যায়। আব্দুল্লাহর বাড়ির সামনে প্রতিদিন মক্কার রমণীরা ভিড় জমায়। মক্কার রমণীরা নিজে থেকে আগ বাড়িয়ে আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দেয়। শুধু আব্দুল্লাহর কাছে বিয়ের প্রস্তাব দেয় না, আল্লাহ রাসূলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিবের কাছে যে মক্কার ধনাঢ্য পরিবারের কন্যার বাবারা যে বিয়ের প্রস্তাব দেন, আর বলে, আব্দুল মুত্তালিব, যা চাও বিনিময়ে তাই দিব, তারপরেও তোমার ছেলেটাকে আমার মেয়ের সাথে বিবাহ দাও, যত অর্থ চাও তত অর্থ দিব। আব্দুল মুত্তালিব, তোমার ছেলের জন্য আমার কন্যা পাগল হয়ে গিয়েছে। আব্দুল্লাহ রাস্তায় বের হতে পারে না। মক্কার অসংখ্য গণিত সুন্দরী রমণীরা আব্দুল্লাহর চতুর্পাশে ভিড় জমায়।
আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মক্কার রমণীরা, এই মক্কায় তো পুরুষের অভাব নাই, যুবকদের অভাব নাই, তোমরা আমাকে কেন বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছো? মক্কার রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খেয়া বলি, মক্কার জমিনে অগণিত যুবক আছে, কিন্তু তোমার চেহারার মধ্যে কি যেন একটা সৌন্দর্য দেখা যায়, এই সৌন্দর্য আমরা মক্কার কোন যুবকের চেহারার মাঝে পাই না। মক্কার কোন যুবকের চেহারার মাঝে সৌন্দর্য পাই না। আল্লাহর নবী আব্দুল্লাহ তিনি তো পৃথিবীর যেমন তেমন পুরুষ নন, ঠিক কিনা বলুন? যার ঔরসে আগমন করবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর মহামানব, ঠিক কিনা বলুন? তিনি তো যেন তেন মহিলাকে বিয়ে করতে পারে, যেন তেন মহিলার সাথে তার বিয়ে হতে পারে না। হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়, হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ বন্ধন হয়। আব্দুল্লাহ 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না। সিরাতের কিতাবের মধ্যে আসছে 3 দিন পরে হযরত আব্দুল্লাহ ঘর থেকে বের হয়। আবার মক্কার রমণীরা বলে, চলো চলো আব্দুল্লাহকে এক নজর দেখে আসি। আব্দুল্লাহ বিয়ের পরে 3 দিন ঘর থেকে বের হয় নাই, চলো দেখি আব্দুল্লাহর মধ্যে সেই সৌন্দর্যটা এখন পাওয়া যায় কিনা। মক্কার অগণিত রমণীরা আব্দুল্লাহর বাড়ির পাশে ভিড় জমায়। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মক্কার রমণীরা, আবারও বিয়ের পরে এসে জ্বালা যন্ত্রণা শুরু করেছো, কারণ কি? মক্কার রমণীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, 3 দিন আগে তুমি আমাদের কাছে ছিলা হীরার টুকরা, 3 দিন আগে তুমি আমাদের কাছে ছিলা স্বর্ণের টুকরা, এখন আমাদের কাছে তোমার কোনো দাম নাই। কেন দাম নাই? আব্দুল্লাহ, 3 দিন আগে তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্যটা দেখেছি, এই সৌন্দর্য আর তোমার মাঝে দেখা যায় না। সেটাই ছিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলকে। মক্কার রমণীদের আর বুঝতে বাকি নাই, আব্দুল্লাহ যেমন তেমন পুরুষ না, তার গর্ভ থেকে, তার ঔরস থেকে তিনি যাকে বিবাহ করবেন তার গর্ভ থেকে হবে পৃথিবীর মহামানব, ঠিক কিনা বলুন? আব্দুল্লাহ হযরত আমিনার গর্ভে যখন আল্লাহর নবী চলে আসলেন, 2 মাস বয়সে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা দেয়। পথিমধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে ইন্তেকাল করে। আল্লাহ রাসূল হযরত আমিনার গর্ভে, আমিনার কাছে খবর আসে, আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাস্তায় ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। এই খবর শুনে আব্দুল্লাহর স্ত্রী হযরত আমিনা এতটা ব্যথিত হন, এতটা কষ্ট পান। হযরত আমিনা আফসোস করে আর বারবার বলে, আব্দুল্লাহ, তোমার সন্তান আমার গর্ভে, তুমি আমাকে একা রেখে চলে গেলা। আব্দুল্লাহ, আমি তোমার সন্তান নিয়ে কোথায় যাব, কোথায় দাঁড়াবো? হযরত আমিনা বিলাপ করে, কান্না করে, কষ্ট পায়, মনে মনে ভাবে, হায় রে, আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানের না কত সুন্দর একটি নাম রাখতো, ঠিক কিনা বলুন? প্রত্যেকটা বাবারই একটা স্বপ্ন থাকে সন্তানের সুন্দর নাম রাখার। সন্তান গর্ভে আসার সাথে সাথে সব প্ল্যান প্রোগ্রাম রেডি। কোন হসপিটালে নিবে, কোন হুজুর দিয়া নাম রাখবে, কয়টা নাম সিলেক্ট করবে, তার মধ্যে কয়টা রাখবে, কথা বলে। সন্তানের জন্য কি আসবাবপত্র কিনবে, আগে থেকে সব মা বাবারা রেডি হয়ে যায়। হযরত আমিনার মনে এমন একজন সন্তান আসবে, তার জন্য কত না স্বপ্ন হযরত আমিনার মনে, কিন্তু বাবা তো নাই। হযরত আমিনা তো একা হয়ে গেলেন, তার সন্তানের বাবা তো নাই, তিনি বিধবা হয়ে গেলেন। একজন স্ত্রী বুঝে তার স্বামী যদি তার গর্ভে সন্তান রেখে মারা যায়, ওই স্ত্রীর মতো, ওই মেয়ের মতো আর দুঃখী মানুষ পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা পারে? একে তো গর্ভের সন্তান, দ্বিতীয়ত গিয়েছে মারা, বিধবা হয়ে গেছে, সন্তান এতিম হয়ে গেছে, কত কষ্ট। এই দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না, ঠিক কিনা বলুন?
বারবার আমিনা আসমানের দিকে তাকায় আর কান্না করে, হায় রে, আজকে আব্দুল্লাহ থাকলে কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসবে। কত সুন্দর নাম রাখতো, তাকে পড়াশোনা করাতো, তার জন্য দামি দামি খেলনা আনতো, তাকে ঘুরতে নিয়ে যেত। হায় রে, আমার সন্তানের বাবা তো নাই, আমার সন্তান এতিম, কিভাবে আমি সন্তানকে মানুষ করব, বড় করব? এমন অসংখ্য চিন্তা আমিনার মনে। হযরত আমিনাও জানে না তার গর্ভে কে এসেছেন, ঠিক কিনা বলুন? হযরত আমিনাও জানে না তার গর্ভে এসেছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, যিনি কিনা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যে আমিনাকে সান্ত্বনা দাও। আমার আমিনা বুঝে না আমার আমিনার গর্ভে কে এসেছে। আমার আমিনা কষ্ট পায়, তার সন্তানের নাম কি রাখবে, কে রাখবে? ও জিবরাইল, আমার আমিনাকে যে বলে দাও, আমার আমিনার গর্ভে যে সন্তান, এই সন্তান পৃথিবীর কোন সাধারণ সন্তান নয়, এই সন্তান হলো কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার। এই সন্তানের নাম পৃথিবীর কোন মানুষ রাখবে সেটা শোভা পায় না, স্বয়ং আমি আল্লাহ, আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমি আল্লাহ নিজে সন্তানের নাম রেখে দিলাম, যার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। মুহাম্মদ নামে অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত। যাও, এই সন্তানের নাম হবে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আপনার আমার কলিজার টুকরা নবীর নাম রেখেছেন কে? আল্লাহ, আল্লাহ তাআলা। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? সেই নবীর নাম রেখেছেন আসমানের মালিক, আরশের মালিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে জমিনে পাঠালেন। হযরত আমিনার ঘরে জিবরাইল আসলেন। এত সুন্দর সুদর্শন মানুষ আমিনা কোনোদিন দেখে নাই। হযরত জিবরাইলকে দেখে আমিনা চমকে গেলেন, অবাক হয়ে গেলেন। মিন আইনা জিতা, কোথা থেকে আসছো? তোমার নাম কি? তোমার মতো এমন সুন্দর মানুষ, লম্বা চূড়া মানুষ, সুদর্শন মানুষ তো আমি দেখি নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা, আনা জিতু মিনাল আরশ, আমি আরশ থেকে আসছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠিয়েছেন, আরশের মালিক। নাম কি তোমার? বলে, আনা জিবরাইল। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর একজন বিশেষ দূত, বিশেষ ফেরেশতা। কেন এসছো? বলে, শোনেন, আপনার গর্ভে যে সন্তান আসছে তাকে নিয়ে আপনি চিন্তিত? বলে, হ্যাঁ, আমি অনেক চিন্তিত। কেন চিন্তিত? সাধারণত একজন মা সব সময় চিন্তায় থাকে, সন্তান দুনিয়াতে আসবে, তার বাবা তার নাম রাখবে, তাকে আদর করবে, তাকে পড়াশোনা করাবে, খেলনা কিনে দিবে, তাকে ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আমার সন্তানের তো বাবা নাই, আমি তো বিধবা, আমার সন্তান তো এতিম, কষ্ট তো লাগবেই। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা, শোনেন, আপনার গর্ভে যে সন্তান, এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, এই সন্তান হলো কুল কায়নাতের নবী। এই পৃথিবীতে যত নবী আছে সব নবীদের সরদার হবে আপনার সন্তান। সুবহানাল্লাহ। আপনার সন্তান হবে সমস্ত নবীদের ইমাম। আর আপনার সন্তানের পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না। আল্লাহু আকবার। শুনেন, আপনার যে সন্তান আসছে, এই সন্তানের নাম দুনিয়ার কোন সাধারণ মানুষ রাখবে না, শোভা পায় না। আপনার সন্তানের নাম স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আপনি চিন্তা করেন, আপনার সন্তানকে খেলনা কিনে দিবে তার বাবা। আরে শোনেন, দুনিয়ার সাধারণ শিশুরা খেলা করে মাটির খেলনা দিয়ে, ঠিক কিনা বলুন? কিংবা কাঠের খেলনা দিয়ে, কিংবা কাপড় দিয়ে খেলনা বানায়, প্লাস্টিক দিয়ে খেলনা বানায়, সেগুলো দিয়ে তারা খেলা করে। আমিনাকে ডাক দিয়া জিবরাইল বলে, আমিনা, আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, সে হবে নবী। সুবহানাল্লাহ। সে দুনিয়ার সাধারণ খেলনা দিয়া খেলা করবে, এটা তার দ্বারা শোভা পায় না। আমিনা ডাক দিয়া বলে, তাহলে আমার সন্তান কি দিয়া খেলা করবে? জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা,
আপনার সন্তানের সাথে খেলা করার জন্য, আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আকাশের চাঁদ আপনার সন্তানের কাছে পাঠিয়ে দিবে। কি আকাশের চাঁদ? আকাশের চাঁদ আসবে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য। কোথায় আসবে বলে? আপনার বাড়িতে। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে। সুবহানাল্লাহ বলবেন না? হবে না? আপনি চিন্তা করেন। আর কি বলে? আমার সন্তানকে কে পড়াশোনা করাবে? জিবরাইল ডাক দেয়, বলে আমেনা, আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, আপনার সন্তান হলো নবী। ছোট মোটো নবী নয়, কোন গোত্রের নবী নয়, কোন বংশের নবী নয়, কোন দেশের নবী নয়। ঠিক কিনা বলুন? আপনার সন্তান হলো কেন্দ্রীয় নবী, ওয়ার্ল্ড ওয়ে। ঠিক কিনা বলুন? সারা পৃথিবীর নবী, কুল কায়নাতের নবী। আপনার সন্তান শুধু মানুষের নবী না, আপনার সন্তান হলো গাছের নবী, মাছের নবী। আরো আসতে পারেন, বলতে পারেন হুজুর নবী আবার গাছের নবী কিভাবে হয়? প্রশ্ন আসে কি আসে না? হুজুর নবী আবার গাছের নবী কিভাবে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, দিন দিন দূর দূরান্ত থেকে কাফেররা এসে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আমরা তো কত মহাত্মা গান্ধী, চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোড়ার ডিমের জি না, লেনসন ম্যান্ডেলা, ওদেরকে নিয়ে তোমরা টকশো করো। আল্লাহ রাসূলের জীবনী নিয়ে টকশো করতে পারো না? কেমন ছিল তার জীবন, কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করেছেন, মানুষের অধিকার কিভাবে আদায় করেছেন। তোমরা আল্লাহ রাসূলের জীবনী নিয়ে টকশো করলে তো তোমাদের চুরি চামারি বাটপারি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলো? আল্লাহ রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। কিছু মানুষ বলে মোল্লাদের দেশ চালানোর যোগ্যতা নেই। বলে কি বলে না? মোল্লাদের দেশ চালানোর যোগ্যতা আছে, কিন্তু চুরি করার যোগ্যতা না। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে অনেকগুলো বর্তমানে মোল্লা ছিল চেয়ারম্যান, মেম্বার। ঠিক কিনা বলুন? যে এলাকায় মোল্লারা চেয়ারম্যান, সেই এলাকায় কয় কোনো দুর্নীতি নেই। মোল্লারা এই আধুনিক যুগেও পায়ের সাইকেল চালায়া মানুষের বাড়িতে যায় যায় জনগণের ভাতা দিয়ে আসে। হ্যাঁ, পায়ে হেঁটে ভাতা দিয়ে আসে। একজন আলেম চেয়ারম্যান, তিনি নিজের হাতে ইউনিয়ন পরিষদের ওয়াল নিজেই নির্মাণ করছেন, নিজে রাজমিস্ত্রি, আশেপাশে তার লোকজন সব হইল যুগালি। এই হলো মোল্লাদের অবস্থা। মোল্লারা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। দেখো না তোমার বাবা মোল্লারা, তালেবানরা কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে। ওই আমেরিকা গণায়ও ধরে না। এই কিছুদিন আগে তারা পাকিস্তানে আসছে, দুইজন মোল্লা আফগান থেকে আসছে। পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজতেছে, সেটার ভিতরে বাজনা দেওয়া। কি দেওয়া? সবাই দাঁড়ায়া বাজনার তালে তালে জাতীয় সঙ্গীত গায়, আর মোল্লা দুইজন বসে আছে। কি এর গোড়ার ডিম? দুইজন কেন বসলো না? বলে এই বাজনা ছাজনা হারাম, এগুলো আমরা অ্যাকসেপ্ট করি না। ঠিক কিনা বলুন? পৃথিবীর পরাশক্তি আমেরিকা 20 বছর এই মোল্লাদের মার খেয়েছে। পৃথিবীর পরাশক্তি রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন 15 বছর এই মোল্লাদের সাথে যুদ্ধ করছে, কিন্তু পারে নাই। ঠিক কিনা বলুন? হ্যাঁ, এখন সেই রাশিয়া যায় মোল্লাদের সাথে আঘাত করছে, চায় না। চীন বুঝছে যে মোল্লারা আসলে কি জিনিস। ঠিক কিনা বলুন? হ্যাঁ, মোল্লারাও যদি বাংলাদেশের এই আন্দোলনে যোগ না দিত, তাহলে এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলনের সূচনাই করেছিল মোল্লারা 2013 সালে। ঠিক কিনা বলুন? মোল্লা কারা? এই আন্দোলনের বীজ বপন করেছিল মোল্লারা। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, কোন মানুষ মানুষের উপর যাতে জুলুম না করে, অত্যাচার না করুক, রক্ষক যাতে ভক্ষক না হয়। কথা বলেন? কে বলতে পারবে মোল্লাদের 2 পয়সার দুর্নীতি? কেউ বলতে পারবে না। সারা পৃথিবীতে
আফগানের মোল্লাদেরকে কোণঠাসা করে রাখার ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ তাআলার কি কৌশল, তোমরা মোল্লাদেরকে কোণঠাসা করতে যায়, এখন তোমরাই কোণঠাসা হয়ে গেছে। মোল্লারা দিন দিন তাদের অর্থনীতি আরো আগের চেয়ে সমৃদ্ধ হচ্ছে, তাদের অর্থ ভান্ডার সমৃদ্ধ হচ্ছে, তাদের মুদ্রার মান বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি কমে যাচ্ছে। এবারের হজে আমি হারাম থেকে বের হয়েছি, হোটেলে আসব, একজন আফগান তালেবান দৌড়ে আসছে, আইসা আমাকে সালাম দিয়া বলে আইনাল বিলাদ। আমি বলি আনা বাংলাদেশি। আমার দিকে তাকায় বলে আনতা কারি। আমি বলি না। তুমি কিভাবে চিনো? মোবাইলটা বের করে আমার একটা তেলাওয়াত দেখেছি, এই যে দেখে, এটা কি তুমি? আমি বলি হ্যাঁ। আইনাল বিলাদ, বলে আনা আফগানি। আফগানিস্তান আমার বাড়ি। কোথায়? হেলমান্দ। হেলমান্দ প্রদেশে তার বাড়ি। যেমন ইংলিশ তেমন আরবি। একেবারে হারাম থেকে আজিজিয়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা কথা বলতে বলতে চলে গেছি, চোখের পলকে 3 কিলোমিটার রাস্তা পার হয়ে গেছে। জিজ্ঞেস করলাম তুমি কি মুজাহিদ? বলে মুজাহিদ মানে আমি আমেরিকার বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করছি, আমার বাবা যুদ্ধে শহীদ হয়েছে, আল্লাহর কসম করে বলি। জামা উঠায় বলে দেখে এই যে আমার শরীরে কত অস্ত্রের দাগ, গোলা বারুদের দাগ দেখো। বুকের ভিতরে দেখালো যে দেখো কত গুলির দাগ এসে এখানে লেগেছে। জিজ্ঞেস করলাম তোমাদের দেশের কি অবস্থা? বলে তোমরা মিডিয়ার মাধ্যমে যা শোনো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, শুধু অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছে না, আমরা সামরিক দিক থেকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। বলে আমরা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স এর মধ্যে আমরা পৃথিবীতে হব পরাশক্তি, আমরা হব পরাশক্তি। বলে পৃথিবীতে আজকে আমাদেরকে যেভাবে ফোকাস করা হচ্ছে, আমরা সন্ত্রাসী, আমরা না খায়া মরি, আমাদের কিছু নাই, এগুলো সব মিথ্যা কথা। বলে শোনো, যেই দিন থেকে আমরা ক্ষমতা গ্রহণ করেছি, আল্লাহর কোরআন বলেছে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলা মাটির নিচ থেকে বরকত বের করে দেন, আসমান থেকে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে। বলে আগে আমাদের আনার গাছে, যেই গাছে আনার হতো 5 কেজি, এখন হয় 20 কেজি। আল্লাহ তাআলা মাটির নিচ থেকে বরকত বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, যুবক, আমরা তো সেই বিশ্বনবীর শিষ্য, আমরা তো পৃথিবীতে শুধু আরামায়েশী বিলাসী জিন্দেগি যাপন করতে আসি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলো? আমরা সেই বিশ্বনবীর শিষ্য। আমাদের নবী ছিলেন রহমাতুল লিল আলামিন।